আজকে রান্না করব ডাটা তরকারি। তো সকালবেলায় এক আটি ডাটা নিয়ে আসছিলাম, মাকে বলে গেছি কাটতে, তো উনি কেটে কুটে রাখছে। এখন একটু ডাটাগুলো ভালো করে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে ডাটার কালারটা সুন্দর থাকে। তো তার সাথে দিব একটা আলু, একটা টমেটো, আর সাথে পেঁয়াজ, ধনেপাতাও নিয়ে নিছি। তো এইখানে 2 রকমের মাছ সকালবেলা যাওয়ার সময় ভিজায় রেখে গেছিলাম। এটা হয়েছে কই মাছ। তো কই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব কলমি শাক। তো কই মাছটাতে একটু গন্ধ আসে, যেহেতু চাষের মাছ, তো একটু ভিনেগারে পানি দিয়ে ভিজায় রাখছি। আর এদিক দিয়ে ডাটাটা ভাপ দিতে বসাই দিলাম। ভিনেগারের পানি দিয়ে ভিজে রাখলে গন্ধ আসে না মাছের মধ্যে। তো ভিনেগারের পানি ফালাইয়া ভালো করে ধুয়ে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এদিক দিয়ে মেখে নিতেছিলাম, আর ওদিক দিয়ে তেল ভালো করে গরম করতে দিছি কড়াইতে। আর তেলটা ভালো করে কড়াইয়ে পোড়া পোড়া করে গরম করলে দেখা যায় কি মাছ লেগে যায় না, খুব সুন্দর ভাজা যায়। তো এখন কই মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। আর জানেনই তো আমরা সবসময় সব মাছ একটু ভেজেই খাই, শুধু ছোট মাছগুলো ছাড়া। তো এদিক দিয়ে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে এখনই নামিয়ে নিতে হবে। তো এইখানে আমি 4 পিস মাছ নিছি, যেহেতু আমি আমার মা ছোট ছেলে, তো ছোট ছেলে মাছ খাবে না, ওর জন্য মাংস তরকারি আছে। তো আমি আর আমার মা খাবো। তো বড় ছেলে আসছে, ওকে 2 পিস দিয়ে দেবো, তরকারির সাথে মাদ্রাসায় নিয়ে খাবে। আর বাকি 2 পিস আমি 1 পিস, মা 1 পিস খাবে। তো এখানে ডাটাটা একটু ভালো করে ভেজে নামাইয়া এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে এখন দিয়ে দেবো একটু পানি। তো পানি দেওয়ার পর হলুদ, মরিচ, ধনিয়া, সাথে একটু জিরার ফাঁকি, একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মাছের তরকারিতে একটু জিরার ফাঁকি দিলে খেতে ভালো লাগে। তো মশলা কষানো শেষ, এখন ডাটাটা দিয়ে দিলাম। তো ডাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে কষাইয়া নেওয়ার পর দিয়ে দেবো এখন ঝোল। তো আমার ঝোল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, নেড়ে এখন একটু ঢেকে দেব। যখন ফুটবে, ডাটাটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেব মাছগুলো। তো এখন দিয়ে দিয়েছিলাম কই মাছগুলো। তো মাছগুলো দিয়ে একটু ঝোলের ভিতরে যখন ভিজে যাবে বা লবণগুলো মাছে ঢুকে যাবে, তখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একটু হালকা ঝোল ঝোল থাকবে। আর আমার মা, উনি তো বয়স্ক মানুষ, দেখা যায় কি ঝোল ছাড়া ভাত খেতে পারে না। তো আমি বেশিরভাগই সব তরকারি একটু ঝোল ঝোল করে রান্না করতে চাই, শুধু পেঁয়াজের তরকারিটা ঝোল করে রান্না হয় না। তো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে ধনেপাতা দিয়ে, এখন নামিয়ে নিব। তো মাছগুলো একটু পরেই নামাই, মাছগুলো যদি আগে নামাই দেখা যায় কি নিচে পড়ে যাবে, তখন আর খেতে গেলে যে ঘাটাঘাটি করতে গেলে মাছ ভেঙে তরকারিতে কাঁটা মিশে যায়, তখন আর কেউ খাইতে চায় না, বলে তরকারিতে কাঁটা লাগে। তো এই জন্য আমি আগে তরকারিগুলি ঢালার পর মাছগুলো উপরে রেখে দিই, সবাই যেন সুন্দরভাবে মাছগুলো উপর থেকে নিয়ে খেতে পারে। তো তরকারিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ ভালো হয়েছে, তো খেতেও ভালো হয়েছে। হয়তো আপনারা বলবেন কিভাবে বুঝলেন, ওই যে যখন লবণ দেখছিলাম তখন আমার কাছে খেতে ভালো লাগছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। তো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই সাপোর্ট পেলে ইনশাআল্লাহ একসাথে এগিয়ে